যাচ্ছিস কি ব্যাপার রে? আলো জেলে এসি চালিয়ে মনের সুখে এত সাজছিস কেন? তো এখানে এসে সাজলি, মেকআপ করলি? দেখা দেখা মেকআপ দেখা। মেকআপে কি কি লাগালি? ওই একটা লিকুইড বেস লাগালাম আর স্টুডিও ফিক্স লাগালাম। আচ্ছা, বলছি জন্মদিনে কি লাগবে? খুব বড় ভালোবাসা। কিছু নিবি না? সত্যি কিছু লাগবে না? অবশ্য পাথরের আংটি তো তোকে আমি দিয়েই দিলাম। আংটিটা কবে আসবে তাহলে? বল কি বলবো? কি লাগবে? আর কিচ্ছু না। বল বল কি লাগবে বল। আরে বলছি না কিছু না, আমার কিছু লাগে না। এরকম করিস না, বল বল কি নিবি বল, সেটাই দেওয়া হবে। মা জিজ্ঞেস করতে বললো তোকে, তো দেবে শাশুড়ি। আমি এরকম কিছু বলতে পারি না। কি একটা কিছু দরকারি কিছু একটা জিনিস বল, মোবাইল ফোন ছাড়া। কিছুই আমার দরকারি নেই। কিছুই দরকারি নেই? একটু ভাব তাহলে। ঠিক আছে, ভেবে বলবো পরে। তো দর্শক, সুস্মিতা রায়ের জন্মদিন হচ্ছে 1 জুলাইতে। কিছু পার্টি ফাটি তো দিবি নাকি? হ্যাঁ। কোথায় দিবি? সম্ভবত বাড়িতেই হবে। বাড়িতেই পার্টি হবে? তো সবাইকে বল, ইনভাইট কর। সবাইকে ইনভাইট করছি, চলে এসো। যদি চলে আসে কি হবে তখন? কি খেতে দিবি সবাইকে? তখন দেখা হবে। নিজের হাতে রান্না করবি? আমি অন্নপূর্ণা। নিজের হাতে রান্না করবি নাকি আবার সে ওই ক্যাটারিং পার্টি? না না, ওই ক্যাটারিং কে আর না বাবা, শিক্ষা হয়ে গেছে একবার। আমি নিজেই হাতে রান্না করে খাওয়াবো। নিজের হাতে রান্না করবি তো? হ্যাঁ। 100 জন হলে 100 জনেরই রান্না করবো। বাটি ঘটি কোথায় পাবি? কিসে করে বানাবি? আমাদের বাড়ির কাছাকাছি আছে ডেকোরেটার্স এর একটা দোকান। তাহলে এই ব্যাপার। যাই তাহলে বাইরে গিয়ে সবাইকে খবরটা দিই। দাদা ভাই, এই কুকু, 1 জুলাই সুস্মিতার জন্মদিন, ওর নিজে হাতে রান্না করে খাওয়াবে, বুঝলি? দাদা ভাই, 1 জুলাই নাকি সুস্মিতা, নাকি না মানে সুস্মিতার জন্মদিন, ও নাকি নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়াবে। কি দাবি করছে সুস্মিতা? বাহ, ও বলেছে নিজের হাতে রান্না করে জনতাকে খাওয়াবে। এটা তাহলে একটা কাজ কর, আমি তো 1 জুলাই ছুটি পাবো না, 30 তারিখ সকালে ওটা ওকে করতে হবে। 30 তারিখ সকালবেলা? কেন সকালে কেন? কারণ 1 জুলাই ওর মা একটা প্ল্যান করছে, ফলে ওর হাতে রান্না করার ইয়ে নেই। ও 30 তারিখ সকালবেলায় বল ওকে রান্না বান্না করতে। ও তার মানে ওটা মায়ের ঘাত দিয়ে। বাবা, মা এত সাহায্য কেন? কি পড়লে দেখি? বললি তো এটা। ওরে বাপরে, সেটাই চলেছে। কোথায় যাচ্ছে? যাচ্ছে হচ্ছে শিবমের জন্মদিনে। ড্রেস কোড হচ্ছে গ্রিন। তুমি কি খেতে চাও? মা হচ্ছে গ্রিন। সকালে কি খেতে চাও? আমি রান্না। তোকে নেমন্তন্ন করেনি শিবম? হ্যাঁ করেছে তোকে? চল। আরে করেছে নেমন্তন্ন, তোকে বলা হয়নি? বলছে যে তোকে 30 তারিখ রান্না করতে, চক্রান্ত করে তুই তোর মায়ের রান্নাটা ওর নিজের নামে চালিয়ে দিতে চাইছিস। তোর মা নাকি নেমন্তন্ন করেছে 1 তারিখে, হ্যাঁ, তো সেটা নাকি মাই রান্না করবে, আর তুই নাকি সেটাই কাটিয়ে দিতে চাইছিস, বলছে দাদাই। ওই জন্য বলছে 30 তারিখে করতে বল, দেখি কেমন পারে। না কিন্তু তুই তো বললি দর্শকরা যারা আসছে তাদের রান্নাটা আমায় করতে। ও তুই আমাদেরকে খাওয়াবি না? সেটা তুই বললি না, তুই তো বললি যে ধর এই তো আমিও তো তোর দর্শক, আমিও তো তোর ব্লগ দেখি। খুকুকে নেমন্তন্ন করে দিলাম আমি। আজ কি গিফট নিলি রে? দেখি দেখি। না না, এটা আমার ব্লগে। আমি গিফটটা তো দেখা। না, সেটা আমার ব্লগে দেখাবো। আমি কার গিফট? মার জন্য শাড়ি নিয়ে এসেছি। কোন মার জন্য? এখানে কটা মা আছে? ও আমি আমার মায়ের জন্য, মানে তোর শাশুড়ি মার জন্য? কোন আনন্দে? মানে আমি জানি না নাকি মনে করছিস? কবে দিবি বল, মনে পড়ছে না। তোকে মনে করতে পারে, দর্শকদের মনে থাকে। শাড়ি দিচ্ছিস আর কি দিচ্ছিস? আর কার জন্য কি এনেছিস? সব আমার। আমাকে বল। সব আমার ব্লগে। সে নয় জিনিসগুলো দেখতে পাবে, কিন্তু জিনিসগুলো কি দিচ্ছিস সেটা বল। সব বলবো আমার ব্লগে। না এখানে জিনিসগুলো বল। আমার জন্য কি কিছু আনলি? মানে হ্যাঁ, তোর জন্যও আছে। কি বলছিস? আর তুই চল রেডি হ, শিবমের বাড়ি নেমন্তন্ন তোর। এই দাঁড়া, আমি ফোন করছি। কি অদ্ভুত দেখ। আমি তুই শোন, এই যে লাইভ ফোন রয়েছে, আমি এক্ষুনি ফোন করবো। শোন, এক্ষুনি ফোন করছি, শোন। দাঁড়া, ধরে থাক। এই যে শিবম ব্লগার, তুই শোন। খালি ফোনটা লাগছে না, এটাই যা। আমি দেখি হচ্ছে অন্বেষাকে ফোন করে, দুর্গা ব্লগার।
কারুরই ফোন अच्छा লেগেছে। এই सुनो, एक खुकुदी सामने बैठी है, खुकुदी बोल रही है हमको नहीं बुलाया। मैंने तो बोल दिया कि बोला है, बिलीव नहीं कर रहे, तुम खुद ही बोल दो। हेलो हेलो, अरे सुनाई नहीं दे रहा उसको, बांग्ला कथा बोल। আমাকে বলে দিয়েছিল, তোকে আমি বলতে ভুলে গেছিলাম, আমি তো সারাদিন ঘুমিয়েছিলাম। বলছে তোমার তো ফ্যামিলি থেকে আলাদা নয়। ও আচ্ছা ঠিক আছে। আমরা তো সবাই একটা ফ্যামিলি না। হ্যাঁ শারদ দাদার বাড়ি আর আমার বাড়ি তো একটা ফ্যামিলি, তো আমি এনে কি করবো, আমি করে দিই তাও হেরে ন্যায় করো। ঠিক আছে। যা যা যা, সবুজ শাড়ি পরতে যা। সবুজ শাড়ি আছে। মা তুমি কি পরেছো এটা? সবুজ রঙের কিছু আছে। এটা তুমি কি পরেছো? মা সবুজ পরতে বলেছে, মা হচ্ছে এটা, এটা হচ্ছে আমি, ও এটা সে আমি কিনে দিয়েছিলাম ইয়েতে, হ্যাঁ জন্মদিনের সময় সেটা পরেছে। যা যা যা, রেডি হ। ও মা তোমায় গিফট দিচ্ছে, তাড়াতাড়ি এসো, সুস্মিতার ব্লগে এসো। কবে? তোর ব্লগটা শেষ হয়ে হ্যাঁ আমার ব্লগে এক্ষুনি শেষ হয়ে যাবে, মাকে তো ঘরে অবধি ঢুকিয়ে দিই। মা এসো এসো এসো, তাড়াতাড়ি এসো মা। আই তুই তাড়াতাড়ি যা, রেডি হয়, সবুজ রঙের শাড়ি। হ্যাঁ হ্যাঁ সবুজ রঙের শাড়ি। মা ঢোকো ঢোকো, তোমার বউ গিফট দিচ্ছে, তাড়াতাড়ি নাও।